নমস্কার। আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটা হচ্ছে নবতারা চক্র। নবতারা চক্রটা কি? আমাদের 1 থেকে 27খানা নক্ষত্র আছে। নক্ষত্রগুলো কি কি? অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পূর্ণবসু, পুষ্যা, অশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, স্বাতী, বিশাখা, অনুরাধা, অশ্লেষা, মূলা, পূর্বসারা, উত্তরসারা, শোভনা, ধনিষ্ঠা, শতবিশা, পূর্ব ভদ্রপদ, উত্তর ভদ্রপদ, জ্যেষ্ঠা, রেবতী। এই 27খানা নক্ষত্র আছে। টোটাল 27খানা নক্ষত্র আছে। এই নক্ষত্রের ওপরে বিচার হবে নবতারা চক্র। এতদিন আমরা শিখে এসেছি 6 হাউস, 8 হাউস আর 12 হাউস হচ্ছে বাজে ঘর। কিন্তু নবতারাতে নক্ষত্র আমাদের ক্ষতিগ্রস্ত, এবং কোনো নক্ষত্র ক্ষতিগ্রস্ত, কোনো নক্ষত্র বিপদ আনে, কোনো নক্ষত্র সম্পদ বাড়ায়, কোনো মৃত্যু বাড়ায়। এই 27খানা নক্ষত্রের মধ্যে আছে। তাহলে নবতারাটা কি? নবতারাটা হচ্ছে 27খানা নক্ষত্র যেগুলো বললাম সেইগুলোকে নিয়ে হয়। এই নবতারাকে নক্ষত্র বিভাগকে 9টি ভাগে ভাগ করেছে। একটা জন্ম, একটা সম্পদ, একটা বিপদ, একটা খেম, একটা প্রত্যারী, একটা সাধক, একটা বধ, একটা মৃত্যু, একটা অতিমৃত্যু। তা 27খানা নক্ষত্রের মধ্যে আপনার যে ছকটি হবে, যে ছকটির জন্মকুণ্ডলিতে আপনার যে ছকটি হয়, এটা বুঝলাম। আপনার যেমন জন্ম ছক, এটা একটা জন্ম ছক। জন্মছকে 12টা ঘর আছে, তার মানে 12টা রাশি। তাহলে 12টা ঘর, 12টা রাশি। এবার আপনার যেই ঘরে চন্দ্র থাকবে সেটা হচ্ছে আপনার রাশি। তাহলে 12টা ঘরের মধ্যে যেখানে আপনার চন্দ্র থাকবে সেটা হচ্ছে রাশি। তাহলে এই ঘরে যদি চন্দ্র থাকে এটা কুম্ভ রাশি, এই ঘরে যদি চন্দ্র থাকে তাহলে মকর রাশি, এই ঘরে যদি চন্দ্র থাকে তাহলে ধনু রাশি, এই ঘরে যদি চন্দ্র থাকে তাহলে বৃশ্চিক রাশি, এই ঘরে যদি চন্দ্র থাকে তুলা রাশি, এই ঘরে যদি চন্দ্র থাকে কন্যা রাশি, এই ঘরে যদি চন্দ্র থাকে সিংহ রাশি, এই ঘরে যদি চন্দ্র থাকে কর্কট রাশি, এই ঘরে যদি চন্দ্র থাকে মিথুন রাশি, এই ঘরে যদি চন্দ্র থাকে বৃষ রাশি, আর এই ঘরে চন্দ্র থাকলে মেষ রাশি। তাহলে এতগুলো রাশি আছে, তার মধ্যে যে কোনো একটা আপনার নিশ্চয়ই রাশি আছে। এই রাশি চন্দ্র যেই নক্ষত্রে জন্মগ্রহণ করে, নক্ষত্র জন্মগ্রহণ করে, যেই নক্ষত্রে জন্মগ্রহণ করে সেই নক্ষত্রটা বিচার করা হচ্ছে। তাহলে নক্ষত্র কটা? 1 থেকে 12টা, এই 27টা নক্ষত্র আছে। তাহলে আপনার চন্দ্র যেই নক্ষত্রে জন্মগ্রহণ করবে এই 1 থেকে 27টার মধ্যেই নক্ষত্র। ঠিক আছে? তা যেই নক্ষত্রগুলো জন্ম করছে, কিছু নক্ষত্র ভালো আছে, কিছু নক্ষত্র খারাপ আছে। যেমন 1 থেকে 27টার মধ্যে যদি 1, 10, 19 যেই নক্ষত্রে জন্মগ্রহণ করবেন, 1, 10, 19 সেটা হচ্ছে আপনার জন্ম নক্ষত্র, ভালো। যদি 1 থেকে 27-এর মধ্যে 2, 11, 20 নম্বর নক্ষত্রে জন্মগ্রহণ করেন, তাহলে আপনাদের যখনই চন্দ্র ঘুরতে ঘুরতে এই নক্ষত্রে পড়বে 2, 11, 20-তে, তখনই আপনাদের সম্পদ বৃদ্ধি হবে। বা আপনাদের পঞ্চম পতি, দ্বিতীয় পতি, একাদশ পতি যখনই এই নক্ষত্রে আসবে তখনই আপনাদের সম্পদ বাড়বে। যদি আপনাদের রাশি 3, 12, 21 নক্ষত্রে জন্মগ্রহণ করে 1 থেকে 27-এর মধ্যে, তাহলে বিপদ। যখনই চন্দ্র ঘুরতে ঘুরতে এখানে ঘুরতে ঘুরতে যখনই 3 নম্বর, 12 নম্বর, 21 নম্বর নক্ষত্রগুলোকে যাবে, তখন আপনাদের বিভিন্ন ধরনের বিপদ আসবে। এবং আপনাদের যে পঞ্চম পতি, দ্বিতীয় পতি, সপ্তম পতি,
একাদশপতি, এই যে ভালো ঘরগুলো গ্রহগুলো যদি এই নক্ষত্রের ওপর দিয়ে যায় তাহলে আপনাদের বিপদ হবে। খেম ভালো, 4 নম্বর 13 নম্বর 22 নম্বর নক্ষত্রে যারা জন্মগ্রহণ করে খেম ভালো নক্ষত্র। যাদের নক্ষত্র যাদের রাশি চন্দ্র যদি 5 নম্বর 14 নম্বর 23 নম্বর নক্ষত্রে জন্মগ্রহণ করে তাহলে সেই সময় যখন চন্দ্র এই নক্ষত্রের উপর দিয়ে পাস হবে বা আপনাদের 2 নম্বর 4 নম্বর 5 নম্বর 9 নম্বর একাদশ ঘরের যে মালিক এই 5 14 23 নম্বর নক্ষত্র প্রবেশ করবে তখন আপনাদের সঙ্গে প্রতারিত হবে। 2 নম্বর হাউসের মালিকের সাথে হলে তাহলে আপনাদের টাকা পয়সা প্রতারিত হবে। 4 নম্বর হলে বাড়ি কিনতে গেলে আপনাদের চিটিংবাজের পাল্লায় পড়তে হবে। 5 নম্বর করতে গেলে কোনো ক্রিয়েটিভ লাইনে বা বন্ধু মাধ্যমে প্রতারিত হতে পারেন। নবম আপনাদের গুরুজন ঠকাতে পারে বা কোনো অনুষ্ঠান কোনো ধর্মীয় জায়গা থেকে প্রতারিত হতে পারেন। 11 নম্বর আপনাদের কোনো সাকসেস হবে বলছে, সে যদি এই নাম্বার 5 4 5 14 23-এর ওপর দিয়ে যায় তখন আপনারা সাকসেস পাবেন না। ঠিক আছে, এবার সাধক যদি আপনাদের যে কোনো রাশি যদি 6 15 24 নম্বর নক্ষত্রে জন্মগ্রহণ করে সাধক ভালো, এটাও ভালো। এবার যদি আপনাদের চন্দ্র যদি 7 নম্বর 16 নম্বর 25 নম্বর নক্ষত্রে জন্মগ্রহণ করে সেটা হচ্ছে বদ নক্ষত্র, তাহলে আপনাদের উপর দিয়ে সবসময় খারাপ হবে। এবং আপনাদের এই ঘরগুলোর যে মালিক সেও যদি এই নক্ষত্রের উপর দিয়ে প্রবেশ করে তখন আপনাদের সাথে সবকিছু খারাপ হবে, বদ হবে, খারাপ হবে। আপনারা কোনো জায়গায় সাকসেস হতে পারেন, এখানে বদ বলতে সাকসেস হতে পারবেন না। খেলতে যাচ্ছেন হেরে যাচ্ছেন, জুয়োতে টাকা লাগাচ্ছেন হেরে যাচ্ছেন, কোথাও ব্যবসা ইনভেস্ট করছেন এই নক্ষত্র রয়েছে বদ টাকাটা চলে গেল। তাহলে এই নক্ষত্র যখনই পাস করবে তখনই আপনি বদ হয়ে যাবেন, জিততে পারবেন না। আবার যখন আপনার চন্দ্র নক্ষত্র যে কারুর যদি 8 17 26 নম্বর নক্ষত্রে জন্মগ্রহণ করে তাহলে মৃত্যু নক্ষত্র, মানে আপনার সঙ্গে সবসময় মৃত্যুতা হবে। তাহলে আপনার চন্দ্র যখনই এই নক্ষত্রের সঙ্গে জন্মগ্রহণ করবে, যখনই আবার বছরে যখন ঘুরে ঘুরে এই নক্ষত্র আসবে তাহলে আপনাদের সম্পর্ক ভালো হবে, মৃত্যুতা বাড়বে, এতে আপনাদের ব্যবসা বাণিজ্য ভালো হবে, অনেক কিছু ম্যাটার করে, ভালো ভালো জিনিস হবে। ঠিক আছে, কিন্তু 2 4 5 9 যখন এই নক্ষত্রগুলো প্রবেশ হবে তখন আরো অতি ভালো হবে। 2 নম্বর ঘর হলে মৃত্যুতা আরো ব্যবসা বাণিজ্য টাকা পয়সা ঘর বাড়ি, 4 নম্বর হলে ঘর বাড়ি, 5 নম্বর হলে বিদ্যা উচ্চ বিদ্যা শিক্ষা, নবম হলে উচ্চ বিদ্যা শিক্ষা খুব ভালো হবে। যদি কারণ রাশি যদি 9 নম্বর নক্ষত্র 18 নম্বর নক্ষত্র 27 নম্বর নক্ষত্রে জন্মগ্রহণ করে তাহলে যে সময় গোচরগুলো হবে চন্দ্রের গোচরগুলো হবে, একটা ঘরের ডিগ্রির মান হচ্ছে 30 ডিগ্রি। এই 30 ডিগ্রিকে ওভারটেক করতে চন্দ্রের এই ঘরে আসতে সোয়া 2 দিন লাগে, সোয়া 2 দিন লাগে, 72 ঘন্টা লাগে। তাহলে এই ঘরে যখন পাস করতে করতে যখন আসবে যখন 9 নম্বর 18 নম্বর বা 27 নম্বর নক্ষত্রে পাস করবে তখন মৃত্যু থেকেও অতি মৃত্যু আরো ভালো আপনাদের জীবনে আশা করা যায়। যদি আপনাদের দ্বিতীয় হাউসের মালিক, চতুর্থ হাউসের মালিক, পঞ্চম হাউসের মালিক, নবম হাউসের মালিক, একাদশ ঘরের মালিক যদি এইসব নক্ষত্রের উপর দিয়ে যায় তখন আপনাদের অতি মৃত্যু খুব ভালো হতে থাকবে। শুধুমাত্র শুধু ছকের উপরে বিচার করি আমরা, যেমন ধরুন একটা ছক, এই ছক যখন আমরা বিচার করি তখন যে কোনো একটা লগ্ন ধরলে সেটা ফার্স্ট হাউস, তার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এই ঘরগুলো হচ্ছে খারাপ ঘর। এর যখন দশা চলে বা অন্তর্দশা চলে তখন খারাপ রেজাল্ট দেবে। আর তখন যদি এই বিপদ তা প্রতারিত বদ এইসব নক্ষত্র যদি পাস হয় তাহলে অতি খারাপ যাবে। তাহলে নবতারাটা হচ্ছে আমাদের জীবনে প্রচুর ইম্পর্টেন্ট জিনিস, এটার একটা বহুত বড় বিচার আছে। তাহলে আপনাদের জন্ম নক্ষত্রটা কোন নক্ষত্রে হয়েছে 1 থেকে 27-এর মধ্যে সেটা জানুন। সেটা জন্ম নক্ষত্র না সম্পদ না বিপদ না কেম না প্রত্যয় না বদ না অতিমিত্র না মিত্র সম্পদ কোন নক্ষত্রে পড়েছে দেখুন আপনাদের, তাহলে এটা শিখতে পারবেন, জানতে পারবেন। যদি আপনাদের কোনো এরকম খারাপ নক্ষত্রে জন্মগ্রহণ করেন তার জন্য সমাধান আছে, যদি আপনাদের কোনো সমস্যা যদি থাকে আমার এই ফোন নাম্বারটি রয়েছে 8 4 7
6163। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং লাইক করুন। নমস্কার।